রাসূলের শত্রু কি আজকের সমাজে আছে? জোরে বলেন আছে? এই সরাইল গ্রামে আছে। কেন ওই মাদ্রাসার মাহফিল হচ্ছে, আপনি বাড়ি কেন? আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা হচ্ছে, আপনি বাজারের দোকানে কেন? এই সবটা আপনি মাদ্রাসার শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। সব লোকগুলো যদি এসে যায় ময়দান ফুল হয়ে যাবে। আমি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি, কর্তৃপক্ষ একটু মন খারাপ করছিলেন, লোক কম হয় কি বেশি হয়। আপনার চিন্তার কোনো কারণ নেই, 10 আনা ফুল হয়ে গেছে। আর বাকি যেটুকু আছে ওটা যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ, না করলে সুবহানাল্লাহ। বোঝেন না আমার কথা? বোঝেন না? বুঝতেই হবে, কারণ সবকিছু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? বাংলাদেশে এখন শুধু মেজাজুর রহমান আজহারীর মাহফিল ছাড়া লোক আর তেমন হচ্ছেই না। তারেক মনোয়ারের মাহফিলের লোক যে দেখেন যে 1000 লোকের বেশি হচ্ছে না। আমির হামদার আগে যে লোকের ঢল নেমেছিল সে এখন আর নাই। আব্দুল্লাহ আলমিনের মাহফিলে 300-400 বেশি লোক হয় না। তবে একটা মাহফিলে এখন লোক বেশি হচ্ছে, সেটা হচ্ছে আজহারীর মাহফিলে। তবে আজহারীর আবার পিছনে বহুত শত্রু লেগে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ বলতেছে আজহারী নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। 20 লাখ 25 লাখ লোক থেকে আজহারী কি করে নিয়ে গেছে? ভাড়া করে নিয়ে যায়নি, লোক ভাড়া দিয়ে গেছে। কি ওনাকে ভাড়া করে কোনো লোক নিয়ে যাও, তাই ভাড়া দিয়ে লোক গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের এক কবর পূজারী হুজুর আছে আলাউদ্দিন নাম, তিনি বলতেছে আজহারী নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। আচ্ছা বলো তো 20 লাখ লোক ভাড়া করতে গেলি কয় কোটি টাকার দরকার? আচ্ছা বলো তো পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে এই কথা? আর জনাব মোহাম্মদ তাইরি হুজুর একই কথা বলতেছে যে আজহারীরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। না, এটা আজহারীর জনপ্রিয়তা না, এটা কোরআনের জনপ্রিয়তা। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী নাই এখন, আল্লামা সাঈদীর অবর্তমানে কোরআনের হক কথাগুলো যারাই বলবে তাদের মাহফিলে মানুষের ঢল নামবে। প্রমাণ দেখে যাও, বাইরে থেকে না, ভিতরে এসে দেখে যাও। মনে করেছিলেন যে লোক কম হবে, লোক কম হবে না, কারণ কোরআনের মাহফিলে আল্লাহর লোক আসবেই। এটা কোরআনের আকর্ষণের আজিজুল ইসলাম জিহাদির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। যেখানে সহিহ কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর বান্দারা পঙ্গপালের মতো ছুটে আসবে। যদি কেউ না আসে বুঝতে ওরা ভেজাল রক্ত, ওরা আবু জেহেলের চামচা, ওরা নিশ্চয়ই কোনো ফেরাউনের দালাল। এই জন্য কোরআনের মাহফিলে আসতেছে না। মুরব্বীর ওই কথাটাই হলো কমান্ড, 100% ঠিক। জি, আপনি মাঝে মাঝে বলবেন আর আমরা ওই দেশ শুনে একটু খুশি হব। ঠিক বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কয় বছরের ছেলে উপহার দিলেন? 7-8 বছরের ছেলে উপহার দিলেন। 15 বছর বয়সে যখন, 25 বছর বয়সে যখন বিয়ে হলো, খাদিজার বয়স তখন 40। এবার নবী যখন নবুয়াত পাইলেন তখন নবীজির বয়স কত? 40। খাদিজার বয়স ইতিমধ্যে 55 পার হয়ে গেছে। এমত অবস্থায় যারা নবীর পক্ষে ছিল তারা সব রাসূলের কি হয়ে গেল? আজ এখানে দেখতেছি নবীর একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, যেখানে কোরআন অধ্যয়ন হচ্ছে, আল্লাহর কোরআন হেফাজতের জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে একদল লোক শত্রুতাবশত মাহফিলটার বিপক্ষে অবস্থান নিয়ে মাহফিলে আসেনি। গ্রামের লোকদেরকে বলবো, যদি কোরআনের মাহফিলে 10 মিনিটের ভিতরে না আসো, আমি মুসাফির আল্লাহর কাছে নালিশ করে দেব, আল্লাহ যেগুলো আসেনি এরা সব নবীর শত্রু। আল্লাহ নবীর খাতিরে, আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে সকল এলাকাবাসীকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক।
আর একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শত্রু চারিদিক ছড়িয়ে পড়ল, শত্রুতার বেসার্ধ মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার একজন ব্যক্তি রাসূলকে মারার জন্য আসলেন। তিনি হলেন যায়েদের আপন চাচা। যায়েদের কি আপন চাচা। যায়েদ হারিয়ে গেছে কত বছর আগে মনে নাই? 15 বছর আগে যায়েদ কি হারায়, কোথায় হারায় গেছে? ওয়াকাজের মেলা আসার পথে বাজার থেকে কে কিনে নিয়ে আসছিল? খাদিজা। একটু মনে রাখবেন, তাহলে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। যায়েদের চাচা আসলেন, নিয়ত হলো রাসূলকে কি করবে? মেরে দেবে। সামনাসামনি এসে বসলেন, ডান হাতে তরবারির বাট, বাম হাত দিয়ে রাসূলের বাম হাতখানা ধরে বললেন, আপনি কি আল্লাহর নবী? আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহর নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদের চাচা বাম হাত কেন রাসূলের ধরে ডান হাত দিয়ে তরবারি বাহির করবে, হঠাৎ করে দেখে নবীজির পিছনে একটা 25 বছরের যুবক দাঁড়ায় আছে। যুবকের চেহারার পরে নজর পড়ে গেল, একটু ভয় আছে, মানুষ মারতে এসেছে। ভয়ে ভয়ে তাকাই দেখে যুবক খুব গরম নজরে তাকাই আছে। তরবারি বাহির করলেই যে মারতে আসছে ওর কাল্লা আলাদা হয়ে যাবে। 25 বছরের যুবক দিকের থেকে তাকায়ে হঠাৎ করে মনে পড়ল, এ তো আমার সেই 15 বছর আগে ওয়াকাজের মেলায় আসার পথে আমার হারানো ভাতিজা। 15 বছর ভাই আর ভাবি সন্তানের বিয়োগ বেদনায় নিজেরা অন্ধ হয়ে গেছে। যায়েদের চাচা হারাচ্ছেন ভাই, যায়েদের দিকে লক্ষ্য করে বলে, যুবক যুবক যুবক। নাম কি? যায়েদ। এ দুজন লোক চলে গেল কেন? হ্যাঁ, কি বলে মুরব্বী? যায়েদের চাচা যায়েদকে লক্ষ্য করে বলতেছি, যায়েদ তোমার নাম কি? যুবক বললেন, যায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার নাম খাদিজা। যায়েদের চাচা বললেন, যুবক তোমার নাম একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাবার বাড়ি মদিনায়, লক্ষ্য করে দেখো তো আমি তোমার চাচা। যায়েদ বললেন, আমি চাচা চিনি না, বাবা চিনি না, আমি ছোটবেলা থেকে রাসূলের দরবারে লালিত পালিত হয়েছি, আমি জানি রাসূল আমার বাবা আর খাদিজা হলো আমার মা। কোরআন শরীফে একজন সাহাবীর নাম পাওয়া যায়, সেই সাহাবীর নাম কি? যায়েদ। এই একজন সাহাবীর নামে কোরআন শরীফে আছে, আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি কোরআন শরীফে আছে? নাই। খাদিজার নাম কোরআন শরীফে আছে? না। আবু বকর ওমরের নাম আছে? নাই। না, আছে একজন সাহাবীর নাম। কোন সাহাবী? এই যায়েদ, এই যায়েদ, এই যায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে যায়েদ যখন হুকুম করলেন, এই আমার বাবা, এই আমার মা। যায়েদের চাচা হারেছের ভাই এসেছিলেন নবীকে কি করার জন্য? ফিরে গেলেন এলাকায়, যেয়ে বললেন, ভাই ফিরে চলো, 15 বছর আগে ওয়াকাজের মেলায় হারানো সেই তোমার সন্তানের খোঁজ পাওয়া গেছে। বাবা, মা আর এই শত্রু 3 জন মিলে কয়েক বস্তা টাকা নিয়ে
নবীজির দরবারে এসে কান্নাকাটি করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানকে ফিরিয়ে দেন, যত টাকা আপনার লাগে আমরা দেব। নবীজি জায়েদের মাথার দিকে তাকায় বলতেছে, জায়েদ তুমি কি এই মুরব্বীরে চেনো? এই মহিলাকে তুমি চেনো? জায়েদ অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাই হলো আমার মা, আর এই মুরব্বী হলো আমার বাবা। নবীজি বললেন, জায়েদ ঘরে যাও, খাদিজার কাছে তোমার জামাল সামানা আছে সবগুলো গোছাই নিয়ে এসো, আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে তুমি তোমার মা বাপের সাথে ফিরে যাও। পৃথিবীতে সবচেয়ে সন্তানের আপন হলো তার মা। মা বাপের কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপেরও কষ্ট দিলে নামাজেরও যা যায় বিফলে। কথা বলেন, কথা বলেন, একটু উত্তর দেন। মা বাপেরও কষ্ট দিলে মা বাপেরও কষ্ট দিলে নামাজেরও যা যায় বিফলে। তিন কথার এক সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইরা, জায়েদকে যখন বলা হলো, জায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে। জায়েদের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলে শুনিনি। জায়েদ বলে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, জায়েদ বাড়ি যাও, ভিতরে যাও, তোমার মাল সামানা নিয়ে এসো। জায়েদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, জায়েদ 15 বছর পরে বাবা পেয়েছ, 15 বছর পরে মা পেয়েছ, কেন চোখের পানি ফেলে কাঁদো? জায়েদ তখন রাসূলকে জড়িয়ে ধরলেন, গালের পরে চুমো খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার বাড়িতে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছে 15 বছর। আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবার একমাত্র সন্তান। মার বাবা কারণে অকারণে আমাকে মেরেছে। আমি 15 বছর আপনার দরবারে আছি, একটিবারের জন্য আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, একটিবারের জন্য আপনি আমাকে কষ্ট দেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন, আপনি যে বিছানায় শুয়েছেন আমাকে সেই বিছানায় শুয়েছে শোয়াইছেন। এই জন্য আমি জানি আপনার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ, আরেকটু জোরে বলেন, সমাজে আর কেউ। সুতরাং আপনার দরবার থেকে আমারে ফিরাই দেবেন না নবী, আপনার রহমতের দরবার আমাকে একটু ঠাঁই দেন। জায়েদের কান্নাকাটি থেকে জায়েদের মা আর জায়েদের বাবা দুইজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে ধরেছিলাম আমি, জন্ম দিয়েছিলাম আমি, দুইজনে মিলে আমার সন্তান। 15টা বছর আপনার দরবারে থেকে সময়ে পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কোরবান করে গেলাম। তাহলে বাপ মায়ের চাইতে যিনি বড় দরদি ছিলেন তিনি আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর কোরআন, সেই নবীর হাদিস নিয়ে আলোচনা হচ্ছে। উক্ত নবীর নাম শোনার পর যারা দুরূদ শরীফ পড়বে না, আল্লাহর নবীর ভাষায় তারা হইছে সবচেয়ে বড় কৃপ। এই জন্য কারোর জবান বন্ধ না থেকে সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আহজাবের পরে আলোচনা হবে
কর্তৃপক্ষ দাবি হলো 12টা পর্যন্ত আলোচনা করবেন। আমার মন্তব্য হচ্ছে আরো একটু কমাই আলোচনা করে যদি সব কিছু বজায় রাখা যায়। এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আর 1 ঘন্টা সময়, আমি ইতিমধ্যে 1 ঘন্টা সময় প্রায় 50 মিনিটের মতন 40 মিনিটের মতন কথা বলেছি, আর 50টা মিনিট সময় কোরআনের জন্য কি একটু বসা যাবে? জোরে বলেন বসা যাবে? আরো জোরে বলেন বসা যাবে? তাহলে কারা কারা 50টা মিনিট বসে থাকবেন বলে নিয়ত করেছিল হাত তুলে দেখান তো। আরেকটু যে হাত তুলে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। যে কজন হইছে আল্লাহ ওই কজনকেই কবুল করুক, আমিন। বেশি যদি না আসে দরকার নাই, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যে কজনকে কবুল করেছে এই কজন যদি শেষ পর্যন্ত থাকে, আমরা দোয়া করে আল্লাহর জান্নাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত আমাদের কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, কর্তৃপক্ষের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। একবার রাস্তার থেকে শুরু করে মাহফিল পর্যন্ত লাইটিং, তারপর বিভিন্ন কায়দা কৌশল করে কি সুন্দর পরিবেশ করে তৈরি করেছে। বলুন তো, এই তৈরি করতে দিয়ে কর্তৃপক্ষের কত টাকা খরচ হয়েছে? আমার মনে হয় 3-4 লাখ টাকা তো অবশ্যই খরচ হয়েছে। কি ঠিক কিনা? 4 লাখ টাকা আমি আপনাদের কাছে চাচ্ছি না। 4 লক্ষ টাকার ভিতরে যদি 4-5-20টা টাকা আমার শরীর থাকে, তাহলে এই মাহফিলের ওসিলায় যদি কেউ নাজাত পায় তা আমিও নাজাত পাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে আমার 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা আমি শরীক থাকতে চাই। আপনারা কি আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? সবাই একমত? তাহলে আমরা চেষ্টা করি আমরা কিছু শরীক থাকবো। এনারা একা খরচ করবেন, আমরা কিছু শরীক থাকবো। আচ্ছা, আপনারা আমি আপনাদের কাছে অনেক কিছু দাবি করবো না। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আমরা দেবো। কারা কারা দেওয়ার জন্য রাজি আছেন একটু হাত তোলেন। হুজুর আমি দেবো, যা পারি, তবে মাহরুম করবো না, যা পারি দেবো। একজনের 1 লাখ টাকা আর একজনের 1 টাকা আল্লাহ কবুল করলে হয়ে যায়। এই জন্য সবাই পকেটে হাত দেন, টাকা করে আমি একটু ওনাদের কাছে টাকাগুলো ওনাদের কাছে তুলে দিয়ে আমি আপনাদের কাছে দোয়া নেব ইনশাল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাব। জি 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 ভাই, জি ভাই, একটু সামান্য সামান্য সময়। মহিলাদের অঙ্গনে মনে হয় চলে গেছে, মহিলা অঙ্গনেও চলে গেছে, মহিলারাও দেবেন। ও ভাই একটু বের করেন, সবাই বের করেন। যে লাল প্যাকেটগুলো চলে গেছে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000। যদি কেউ মনে করেন হুজুর আমি 1 লাখ দেবো, দিতে পারবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। মঞ্চে যারা আছেন একজন 200 টাকা দিচ্ছে, আমি কিছু দিছি। গ্রুপে একটু পকেটে হাত দেওয়া যাবে বাবা? কোথায়? ও আগে মনে হয় দিছে। আপনারা একটু কিছু দেবেন না নাকি? কখন দেন? তাহলে যদি দিতে মন চাই দিয়ে দেন। আবার কখন দেবেন? যেহেতু আপনার কালেকশন হবে না, কালেকশন তো সারা রাত করা যাবে। কালেকশন সারা রাত তো করে, এখন বলতেছে দেবো দেবো, তো কখন দেবেন? যদি দেন তো এখনই দিতে হবে, কারণ আপনার জন্য নতুন করে আবার তো কালেকশন হবে না। এখন যদি মনে চায় আল্লাহর ঘর, রাসূলের ঘরের জন্য কিছু দেবেন, এখনই দেবেন। নতুন করে আবার চাওয়া যাবে না, ওই চাওয়ার সময় আমাদের নেই। যদি 3 বার কালেকশন করতে হয় তো ওয়াজ হবে কখন?
এই জন্য দয়া করে মনটা নরম করুন, এই হেফজখানার জন্য কিছু টাকা দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কোরমা খাও পোলাও খাও হজম হয়ে যাবে, নবীর ঘরে দান করিলে পরকালে পাওয়া যাবে। আমার ভাইয়ের একটা লোক উঠবো না। এই যুবকেরা তোমরা চলে যাও কেন? কয়জন যুবক? হ্যাঁ, কিছু লোকের তো সব জিনিস সহ্য হয় না, কারণ ওই ইলিশ মাছ সবাই দেখলে ভালো লাগে না। আল্লাহ কবুল করুক। আবার কিছু লোক চিন্তা করছে টাকা তো হুজুর চাবেই, টাকা চাবার পরে যাবো। ওই যে গেটে কিছু লোক দাঁড়িয়েছে, এরকম কোন টার্গেট হচ্ছে টাকা চাবার পরে বলবে না, টাকা চাবার আগে আসবে না। আর মেয়েরা চিন্তা করে টাকা দেবো না, চাইলে হুজুরের হাত তুলতে বসছে, টাকাটা কালেকশন হয়ে যাক, মানে আমার সেই চালাক। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি কেউ বাকিতে লিখাই দিতে চান, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 বাকিতে দেবেন। যদি কেউ লিখাই দিতে চান, মেহেরবানি করে লিখাই দেবেন, নামগুলো লিখে নেওয়া হবে, পরবর্তীতে আপনাদের কাছে যে সেগুলো নিয়ে আসা হবে। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়, সকল দেশে নীলারে প্রভু, কেবল নীলানা মদিনায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন, পড়লে কি গুনাহ হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এবার আসুন কোরআনের দিকে যাই। আমি সূরা আহজাবের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 2টা আয়াতের পরে আলোচনা করব। 2টা আয়াত তেলাওয়াত করিনি, 2টা আয়াতের পরে আলোচনা করব। সেটা হলো 69, 70, 69, 70 নম্বর আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা আয়াত? আমি যেটা তেলাওয়াত করেছি ওটা বাকি রেখেছি, 2টা আয়াতের পর আলোচনা করব। কোন সূরা? আরো জোরে বলেন। আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন, আহজাব শব্দের অর্থ কি? আহজাব একটা যুদ্ধের নাম। বলুন তো, মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম ইসলামের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। সেই যুদ্ধটার নাম কি? সবাই মিলে খেয়াল করুন। 12টার আগে আপনাদের ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। সেই যুদ্ধটার নাম কি? বদর। বলুন তো, বদরে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? আরো জোরে বলেন। 1000-এর বেশি সংখ্যা কাফের। সেই যুদ্ধে একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দলে 313 জন, 313 জন লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানদের জয় হলো না পরাজয় হলো? মুসলমানরা জিতে গেল না হেরে গেল?
313 জন লোক নিয়ে মুসলমানরা যুদ্ধে জিতে গেল, তাহলে বোঝা গেল লোক দিয়ে জয় পরাজয় অনুমান করা যায় না। জয় পরাজয় করতে গেলে আল্লাহর রহমত লাগে। মানুষ দেখে জয় পরাজয় হয় না, কার রহমত লাগে? আফগানিস্তানের নাম জানে নাই কেউ। আফগানিস্তান একটা গরিব দেশ, নেই পারমাণবিক অস্ত্র, নেই রাসায়নিক অস্ত্র, নেই ক্ষেপণাস্ত্র, নেই পারমাণবিক বোমা। আফগানের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশগুলো যুদ্ধ করতে দিয়ে প্রত্যেকে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে চলে এসেছে। কারণ যারা যুদ্ধ করতে গেছিল তাদের ঈমান ছিল না, আফগানের মুসলমানদের ঈমান আছে। আফগানে যুদ্ধ করতে গেছিল রাশিয়া, টিকতে পারেনি। আফগানে যুদ্ধ করতে গেছিল ইংল্যান্ড, যারা বলে লন্ডন, টিকতে পারেনি। সর্বশেষে আফগানি যুদ্ধ করতে গেছিল আমেরিকা। শেষ পর্যন্ত আফগানের মার খেয়ে আমেরিকা লেজ গোটাই নিয়ে চলে এসেছে। কারণ রাশিয়া যারা গেছিল তারা হলো বেঈমান, লন্ডনের যারা গেছিল তারা কি বেঈমান, আমেরিকার যারা গিয়েছিল তারা কি বেঈমান, আর আফগানে যারা আছে তারা হলো ঈমানদার। ঈমানদার মরে গেলে যাবে কোথায়? আর কাফেরেরা মরে গেলে যাবে কোথায়? এই জন্য ঈমানদারদের কাছে কাফেরেরা পারে না, টিকতে পারে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, প্রায় কথায় কথা বলে বাংলাদেশ দখল করে নেব, বলে না বলে না বলে না, প্রায় বলে বাংলাদেশের দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব, শুধু হুমকি দেয়, আসে না। কারণ ওরা জানে আফগানের কাছে রাশিয়া পারেনি, আফগানের কাছে আমেরিকা পারেনি, আফগানের কাছে লন্ডন পারেনি, বাংলাদেশের কাছে আমরাও পারবো না। কারণ আফগানের মুসলমানদের যতটুকু না ঈমান, বাংলাদেশের মুসলমানদের তার চাইতে বেশি ঈমান। বলুন তো, ভারত যদি যুদ্ধ করতে এসে মারা যায় তাহলে ওরা যাবে কোন জায়গায়? কারণ ওরা হলো বেধর্মী। আর আমার একটা মানুষ, একজন ভ্যান চালক, রিক্সাওয়ালা যদি মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা। স্লোগান দেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। ভাই করি না বুলেট বোমা, আমরা বলি বদরের হাতিয়ার। আরো জোরে বদরের হাতিয়ার, আরো জোরে বদরের হাতিয়ার। আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। পার্থক্য এই জায়গায়, আমরা বলি বদরের হাতিয়ার আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। আমরা বলি আমরা সবাই রসুল সেনা, আর ওরা বলে আমরা সবাই মুজিব সেনা। পার্থক্য এই জায়গায়, আমরা মুজিব সেনা নই, আমরা জিয়ার সেনা নই, আমরা নিজামের সেনা নই, আমরা হলাম আল্লাহর রসুলের সেনা। ভয় করি না মরণে, আমার ভাইয়েরা। তাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত, কাফেররা কত। যুদ্ধ শুরু হলো, বিপুল বিক্রমে যুদ্ধ চলছে। নবীর দল, যুদ্ধ শেষে দেখা গেল নবীর দল জিতে গেছে। আবু জেহেলের মতন বড় নেতা পটল তুলেছে। আবু জেহেলের মতন বড় নেতা আবুল আহাবের আগেই মারা গেছে। উতবা, সাইবা, মুগীরার মতন ৭০ জন বাঘা বাঘা নেতা শেষ। আল্লাহর নবীর দল বিজয় অর্জন করেছে। তাহলে মুসলমানদের সে কাফেরের সঙ্গে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বললাম? দ্বিতীয় ১ বছর পর আর একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত?
1000, কাফেররা কত? 3000। একে 1000 মুসলমান আল্লাহ রাসূল 1 বছর দাওয়াতি তাবলীগ করে 1000 মুসলমান বানালেন। ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের এসে দাঙ্গাবাজি শুরু করে দিয়েছে, ঘরের থেকে বেরিয়ে এসো, যুদ্ধ হবে। যেমন আমাদের 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 ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তাই বলতো না? খেলা হবে, খেলা হবে। আবু সুফিয়ানের দল ময়দানে এসে ওই রকম হুমকি দিচ্ছে, কি হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওবায়দুল কাদের তখনও তো ছিল, এখনো আছে। ওবায়দুল কাদের ওইটা হলো বড় ওবায়দুল কাদের, কথা বলেন ঠিক না ঠিক? আর এইটা হলো ওদের প্রেতাত্মা, এরা কিন্তু অত বড় না, ওর প্রেতাত্মা। ওবায়দুল কাদেরের মতন আবু সুফিয়ান করবে সে বলতে খেলা হবে, খেলা হবে। রাসূলের দলে 1000 আর কাফেরদের দলে কয় হাজার? 3000-এর লোকের সে খেলা হবে 1000। আল্লাহ রাসূল একটু খুশি মনে যুদ্ধে যাবে, লোক গত বছরের চাইতে 2-3 গুণ বেড়েছে। হঠাৎ করে একদিন সকালবেলা আল্লাহর নবী সংবাদ পাইলেন 300 লোক নিয়ে এক মৌলবী রাতারাতি কেটে পড়েছে। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, কি বলবেন? ভেবে চিনতে বলেন, যেন আপনার দিক না আসে। ভেবে চিনতেই বলেন, যেন আপনার গায়ে না পড়ে। তাহলে 300 লোক নিয়ে যিনি যে টুপিওয়ালা কেটে পড়েছিলেন, সেই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। 300 লোক নিয়ে কেটে পড়লো। ওর মাথায় টুপি ছিল না? ছিল না। ওর মুখে দাড়ি ছিল কি ছিল না? ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? তাহলে 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কেটে পড়লো যুদ্ধের ময়দানে যাবার মাত্র 2 দিন আগে। কয়দিন? আরো জোরে বলে, কয়দিন? 2 দিন আগে 300 লোক নিয়ে যখন কেটে পড়লো, নবীর মনটা এমনি স্বাভাবিক একটু কি হয়ে গেল? ভেঙে গেল। সবাই স্বাভাবিক, সবাই স্বাভাবিক, সবাই স্বাভাবিক। বলুন তো, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আমরা ভেঙে পড়িনি, কিন্তু একটু মন খারাপ হয়নি আমাদের? জোরে বলেন, মন খারাপ হয়নি? সবাই স্বাভাবিক। এখানে যারা বিএনপি দলের লোক আছেন, যদি এখন খালেদা জিয়া, তারেক জিয়া 2জন একসঙ্গে মারা যায়, মন খারাপ হবে না? মন খারাপ হবে না? আজকে রাত্রি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে রাত্রি যদি সংবাদ পাওয়া যায় যে জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, মন খারাপ হবে কি হবে না? ইমানদাররা মন খারাপ করে বসে থাকে না, কিন্তু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবীর একটু মন খারাপ হয়ে গেলেন, নবী একটু চিন্তায় পড়লেন। সন্ধ্যাবেলায় যখন আল্লাহর নবী দুপুরের পরে যখন মসজিদে নববীতে আসলেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা খুব বুদ্ধি করে ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠায়া দেয়। মদিনার মসজিদে আপনার মুখের দিকে তাকায় থাকে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত। 4-5 দিন পরে মা এসে পিছন দিক থেকে ডাকে, বাদান রে বাড়ি আয়, খেজুরার পানির ব্যবস্থা হয়েছে। সন্তান বাইরে এসে বলে, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন চাঁদের 14 তারিখে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম, কথা বলছিলাম। হঠাৎ করে দেখলাম মাথার পরে ঝলমলে চাঁদ। চাঁদের আলোতে গোটা মক্কা নগরী ঝলমল করছে। আমি চাঁদের দিকে তাকালাম, নবীজির চেহারার দিকে তাকালাম। চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের ছাপ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী যখন যুদ্ধের ময়দানে অথবা রাষ্ট্রের কাজকর্ম সেরে ফিরে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। নবীর গায়ের জামা, পরনের কাপড়গুলো সেলাই করতাম। সেলাই করতে করতে একসময় লণ্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচটাও নিচে পড়ে যেত। আমি চিন্তা করতাম, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি,
এখন সেলাই করি কি দিয়ে? আমি হঠাৎ করে চিন্তা করতাম নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দিলে নবীর চেহারার কারণে ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। रहमतल लिल आलमीन सरदारे अल कौनाइन कमले वाला प्यारा नबी लोगो सलाम कमले वाला प्यारा नबी लोगो सलाम সেই নবী মদিনায় আসলেন। মদিনার মসজিদে আসার পরে সাহাবীরা দেখলেন নবীর মন খারাপ, কারণ এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? মনে নেই এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? 300 হুজুর নিয়ে কেটে পড়েছে। ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন ব্যাখ্যা করেন। নবীজি বলেন, শুনুনি, ইসলাম যখন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছে। দিন কায়েমের পক্ষে গতকাল পর্যন্ত ছিল, আজকে সকালবেলা থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছে। আলাদা মসজিদ তৈরি করবে, আলাদা জামাতে নামাজ পড়বে, আমার এখানে আসবে না, উহুদের ময়দানে যাবে না। ও আমার জাতি, শুধু ওয়াজ শুনলে চলবে না। আজকের এই সময় ধারণা করুন তো, ওই জাতের মৌলবী, ওই জাতের হুজুর, ওই জাতের টুপিওয়ালা আমাদের দেশে আছে না? 50টা বছর আমরা এই দেশে দিন কায়েমের আন্দোলন করছি। দিন কায়েমের আন্দোলন করা অবস্থায় আল্লামা সাঈদীর বিদায় হয়ে গেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলনে সাড়া দিয়ে আল্লামা নিজামীর মৃত্যু হয়ে গেছে। বিশ্বাস করো, এবার আমরা আশা করছি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় আর বাংলাদেশের সব টুপিওয়ালারা যদি একজোট হয়ে কোরআনের পক্ষে থাকে, তাহলে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আমরা যখন এই আশায় বুক বেঁধে চলছি, ঠিক সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন। তার ভিতরে যারা আছে অন্যতম, তার ভিতরে একজন আছে তাহিরি সাহেব। তাহিরি সাহেব এখন আজারির নিয়ে অনেক বাজে আলোচনা করছে। কথা বলেন, ঠিক না ঠিক? তার ভিতরে একজন আছে আলাউদ্দিন সাহেব। এইরকম সাহেবেরা এখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং তখনও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। বলুন তো, এই কালাই থেকেও মুনাফিক আছে বলে মনে হয়? কালাই থেকেও মুনাফিক আছে বলে মনে হয়? এই মজলিসে ওই মুনাফিকের চামচারাই বসে আমার ওয়াজ শুনতেছে। আজারির মাহফিলে 15 লক্ষ লোক দেখে ওদের পেতাবটা এখন জ্বলতেছে। ইসলাম যে কায়েম হয়ে গেল, সাঈদীর মেরিও তো দমন করা গেল না। সাঈদী অবর্তমানে দেখতেছে আজারি কাজ করছে, এখন আজারির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে আজারিকে আবার এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য পায়তারা করছে একদল টুপিওয়ালারা, একদল নামাজিরা, একদল হুজুররা, একদল বক্তা নামক কলঙ্কিত মায়ের সন্তানেরা। আল্লাহ হয় ওদের হেদায়েত দেখ, না আল্লাহ ওদের ব্যবস্থা আল্লাহই করুক। আমরা জাতির জন্য বদদোয়া করব না। কার কাছে ছেড়ে দেব? আল্লাহ কিন্তু এখনো মারা যায়নি বলো ভাই। আল্লাহ বলো বয়সের কারণে অন্ধ হয়ে যায়নি। আল্লাহ বলো কানে কম শোনে না। কম শোনে? আল্লাহ কি কম দেখে? তাহলে আপনারা এখানে যে যা করতেছেন দেখতেছেন, আল্লাহ সাবধান। আল্লাহ ছাড় দেয় কিন্তু আমার ভাইরা। নবীজি আবার 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেলেন। ওই যুদ্ধে ব্যাপকভাবে মার খাইলেন। ওই ইতিহাস আপনার জানা আছে। রসুলের হেলমেট ভেঙে গেল, মাথায় ছিল লোহার টুপি, সেই লোহার টুপি ভেঙে গেল। তাহলে বোঝা যায় দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরাটা সুন্নত।
দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরা কি? দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার জামা পরাটাও কি? শুধু এই টুপি সুন্নত নয়, এই জুব্বা সুন্নত নয়, মাঝে মাঝে লোহার টুপি পরাও, মাঝে মাঝে লোহার জামা পরাও। ও আমার জাতি, ও আমার কালাইয়ের মুসলমানেরা, আজকের এই মাহফিলে শপথ নিতে হবে, যদি আগামীতে দিন কায়েমের জন্য ময়দানে লোহার টুপি পরতে হয়, রাজি আছি? যদি আগামীতে দিন কায়েমের জন্য লোহার জামা পরতে হয়, রাজি আছি? যদি আগামীতে দিন কায়েমের জন্য কাপড়ের কাপড় বেঁধে আমার রাজপথে নামতে হয়, আমার যদি জেলখানা করতে হয়, আমার যদি সন্তানকে হারাতে হয়, সবকিছু করতে রাজি, কিন্তু জালেমদেরকে এই ক্ষমতার মস্তদে আর বসতে দিতে রাজি না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধের পরে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। সূরাটার নাম কি? যুদ্ধটার নাম কি? আহজাব। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। এই আহজাবের কয়টা আয়াত? যাচ্ছে দুইটা আহজাব। আল্লাহ রসুলের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, ওদের সংখ্যা ছিল কত? 10,000। মুসলমানদের সংখ্যা 3,000। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করলেন, এবার আর সমুখ যুদ্ধ হবে না, এবার কৌশলী যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? কৌশলটা কি? মদিনার চারিপাশে খাল খনন করব, যাতে করে মদিনা কাফেরের আক্রমণ করতে না পারে। 3 পাশে খাল খনন করলেন, আর 1 পাশে পাহাড়। ওই জায়গায় এসে কাফেরেরা যখন হুমকি ঝুমকি দিতে লাগলো, খাল পাড়িয়ে আসতে পারল না। 1 মাস হুমকি দেওয়া দেওয়া শুরু করলো। ওবাইদুল কাদেরের গ্রুপ কয় খেলা হবে, আর মুসলমানরা কয় খেলতি নামো, খালে নামো, তারপরে দেখি কতটুকু খেলতে পারো। আমরাও বলতাম খেলা আমরাও করতে রাজি, আমাদেরকে খেলতে দাও, কিন্তু ওরা আমাদের খেলতে দিত না, শুধু একা একাই খেলতো। আজ আমরা গোটা বাংলাদেশের 17 কোটি মানুষ শুধু বলতেছি আসো ভাই খেলি, কিন্তু ফাঁকা মাঠ পড়ি আছে খেলো। আমরা তখনও খেলতে চাইছিলাম, খেলতে দেয়নি। এখন আমরা যাচ্ছি ওরা খেলুক, আমরাও খেলি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু যারা আমাদেরকে ধমকি দিত, হুমকি দিত, তারা এখন আর কেউ নাই। বাড়িতে যেয়ে চিঠি দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে, কিন্তু শুধু বলছে তার মানে আমরা যাবই না, যাবই না, যাবই না। আমার ভাইয়েরা, 2 গ্রুপের হুমকি। এক পর্যায়ে মাস পেরিয়ে গেল, কারোর জয় হলো না, পরাজয় হলো না, হেরেও গেল না, জিতেও গেল না। নবীজি বললেন, কেন এই যুদ্ধ জয় পরাজয় হচ্ছে না? নিশ্চয়ই আমাদের কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে। একটা সুন্নত মনে হয় ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন, কোন সুন্নত? কয় সবচেয়ে বড় সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা সুন্নত। আগামীকাল সকালবেলার আগে, তাহাজ্জুদের নামাজের আগে সব জয়তুনির ডাল 1 হাত কান করে নেবা, 1 হাত করে জয়তুনির ডাল নেবা, যাতে করে যুদ্ধের ময়দানও কাজে লাগানো যায়। আর মেসওয়াক করবা। পরের দিন শেষ রাত্রি উঠে 3000 সাহাবী জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেছে। এবার ও আবু সুফিয়ানের শত্রু বাহিনীর লোকেরা খালের কিনারায় উঁকি মেরে দেখতেছে যে মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আজকের যুদ্ধের জন্য। ওরা এসে দেখতেছে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে। সব কি করতেছে? দাঁতে ধাত দিচ্ছে। ওদের ভয় লেগে গেল, বলতেছে নেতা সর্বনাশ। তাই কেন? ওই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে।
খালের এই পারে দাঁড়াই শুনলাম যে ভাই কি করবা, আজকে যে কটা যুদ্ধের বাবু সে কটা কামড়াই খেয়ে ফেলবে। তো সেভাবে দাঁতে ধার দেশে তা কামড়াই খেয়েই ফেলবে আজকে। আমরা এই যুদ্ধে যাবো না, আবু সুফিয়ান তুমি যা পারো করো। ভাই ঢুকে গেল কাফেরদের অন্তরে, ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে দিল। আরেকটা রেওয়ায়াত আছে যে ওই দিন প্রচন্ড বৃষ্টি হলো, মুসলমানরা ছিল উপরের জায়গায়, কাফেররা ছিল নিচু জায়গায়, কাদা পানি হয়ে গেল, ঘোড়ার পা ডেবে গেল, কাফেররা চলাফেরা করতে পারলো না। তাই তারা চিন্তা করলো এখানে দাঁড়িয়ে যুদ্ধ করা যাবে না, তাবু যখন সরাইতে দেওয়া মুসলমানরা আক্রমণ করবে, এ তারিখার যুদ্ধ বিগ্রহ দরকার নেই, চলো আমরা ফিরে যাই। বীর বিক্রমে পলাতক করে চলে গেল। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ওই রকম বীর বিক্রম বেশে টুপলা টুপলি বেঁধে নিয়ে জনগণের কাছে লম্বা সালাম দিয়ে চলে গেছে। উনি হলেন প্রকৃত বীর সেনানী। যারা পালাই যায় তারা কি বীর সেনানী? জোরে বলেন বীর সেনানী। এরা হলো বিশ্ব কাপুরুষ, এরা হলো বিশ্ব কানারী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর আলেমদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে দেয়নি। বিএনপির নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, দেশের থেকে বের করে দেওয়া হলো, কিন্তু বিএনপি কাপুরুষের মতন পালিয়ে যায়নি। আর ওনারা বলতেন আমরা পালাই না, অথচ ওরাই পালাই গেল। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং বীর পুরুষেরা ময়দান থেকে পালায় না, কাপুরুষেরাই ময়দান ছেড়ে পালিয়ে যান। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? কিছু কিছু আছে বীর পুরুষ না কাপুরুষ, মাথা টাথা নিচু করে চুপচাপ বসে আছে, চিন্তা করতেছ বুঝি সব বলতেছ কেন? এরাই হলো কাপুরুষ। কথা বলেন ঠিক না? এরা কাপুরুষ। একবার আপনি মনের কাছে চিন্তা করে দেখুন তো, 15টা বছর আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেখবে। কথা বলেন, কথা বলেন। এটা কোন গণতন্ত্র? এটা কোন গণতন্ত্র? আমাকে ভোট দিতে দেন, তারপর আপনার মেজরিটি বেশি দেখলে আপনি ক্ষমতায় যান, কিন্তু আমাকে ভোট দিতে দেবেন না, ঘরের থেকে বেরোতে দেবেন না। ভোট কেন্দ্রে যাবো, সব আমাদের বাড়ি ঘরে ঘিরে রেখেছে, খবরদার ভোট কেন্দ্রে গেলে কিন্তু ঠ্যাংগুলো করে ফেলবো। আবার কয় ওনারা গণতন্ত্রের মানুষ কর না, ওনারা গণতন্ত্রের অমানুষ কর না। ইয়েস, রাক্ষস কর না। আমার ভাইয়েরা, সুতরাং আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরে আসুক। আমাকে যারে ভালো লাগবে তারই আমি প্রার্থী করে ভোট দেব। তারা দ্বারা এদেশে গণতন্ত্রে ফিরে আসুক, এটাকে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের পরে, দেশের পরে, সবার পরে রহমত নাজিল করুক। সকলে মিলে বলুন আমিন। দ্বিতীয় যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার কি বললাম? আহজাব। আমার সূরাটার নাম কি? আহজাব। ওই আহজাব সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত প্রথম তো 66 থেকে তেলাওয়াত করেছিলাম। সবটার আলোচনা করতে যাই যদি তাহলে সব শেষ করতে পারবো না। এই জন্য শেষের 2টা আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ওহে ঈমানদারেরা, নবী উহুদের ময়দানে কয়শো লোক নিয়ে যুদ্ধে গিয়েছিলেন? আহজাবের যুদ্ধে রাসূলের কিছু সংখ্যক লোক মারা গেল। উহুদের যুদ্ধে কিছু সংখ্যক লোক যখন পথভ্রষ্ট হয়ে চলে গেল, আল্লাহর নবীর মন যখন খারাপ, তখন আল্লাহ পাক এই জাতিকে, রাসূলের ওই জাতিকে সান্ত্বনা দিয়ে বলেন, হে ঈমানদারেরা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। সাহাবীরা বললেন, মুসার অনুসারীরা কি করেছিলেন? নবীজি বললেন, মুসা যখন নীলনদ পাড়ি দিয়ে বর্তমান মিশরের থেকে পাড়ি দিয়ে সিরিয়ায় চলে গেল, সিরিয়ার একজন জবরদস্ত নেতা ছিল, বিরাট নেতা,
ওই নেতার কাছে যখন আল্লাহ রসুলকে বলা হলো, মুসাকে বলা হলো যুদ্ধের ময়দানে যাও, তিনি সেনাবাহিনীর লোকদের পাঠাইছিলেন তাদের তথ্য আনার জন্য। ওই লোকদের তথ্য নিয়ে এসে বলল, আমরা এই বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ চলে যাও। আল্লাহ পাক বলতেছে সেদিন মুসাকে বলা হয়েছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। ও সাহাবীরা, তোমরাও যেন মুসার অনুসারীদের মতন হয়ে যেও না, আল্লাহ রসুলকে ময়দানে ফেলে তোমরা যেন পালিয়ে যেও না। এবার বলুন তো, মুসলমানের শত্রু, কথাটা কি ঠিক না বেঠিক? মুসলমানদের শত্রু, কথাটা ঠিক না বেঠিক? মনে রাখো, যারা তোমরা মামলা খেয়েছো, আমরা যারা মামলা খেয়েছি, যদি আপন লোক শত্রুতা না করতো তাহলে আমাদের এত মামলা খাওয়া লাগতো না। আচ্ছা বলুন তো, আমি রাত 12টা-1টার সময় বাড়ি গেছি, আমার কথা বলছি, আমি রাত 12টা-1টার সময় বাড়ি গেছি গাড়ি নিয়ে, গাড়ি গ্যারেজের ভিতরে ঢুকে আস্তে করে ঘরের ভিতরে ঢুকলাম, আমার থানার লোক পুলিশ কি করে সংবাদ পেল? বলে থানা এখান থেকে কয় কিলোমিটার দূর? 4 কিলোমিটার দূর। আপনি বিশ্ব রোডে কত গাড়ি যাচ্ছে, হঠাৎ করে মোটরসাইকেলে আপনি বাড়ি ঢুকেছেন, ও থানা কি করে চাইলো? তাহলে নিশ্চয়ই পাশের কেউ না কেউ বলে দিয়েছে যে আব্দুর রহমান কেবল বাড়ি ঢুকেছে, কথা পাশের লোক বলে দেয়নি? তাহলে পাশে যিনি আছেন উনি হয় আপনার আপন ভাই, নাই আপনার চাচাতো ভাই, নাই আপনার খালাতো ভাই, নাই আপনার জ্যাঠাতো ভাই। এরাই যদি শত্রুতা না করত, আল্লাহর কসম কোন লোককে মামলায় জেল খাটা লাগতো না। আমরা কি সেই শত্রুতা এখন করতেছি? আমরা কিন্তু সেই শত্রুতা করি না। সেদিন দেখলাম, গতকালকের আগের দিন দেখলাম, এক নেতা আর এক নেতার কাছে ফোন দিচ্ছে যে ভাই তুমি বাড়ি এসো, তোমার বাড়ি থাকার কোনো সমস্যা হবে না। কয় বাড়ি থাকার সমস্যা হবে না? বলতেছে আমার তো পুলিশ খুঁজতেছে। কয় তুমি 9 লাখ টাকা দেবা, 10 লাখ দেবা, 1 লাখ খাবো আমি, আর 9 লাখ নেতা দিদি ম্যানেজ করবো, তোমার আর কেউ ক্ষতি করবে না। তাহলে 9 লাখ 10 লাখ টাকা খেয়ে যারা আমলিগকে বাড়ি আনতে চায়, ওরা যদি জামাতের নেতা হয় তাহলে ওরা অপদার্থ নেতা। ওরা যদি বিএনপির নেতা হয় ওরা কলঙ্কিত নেতা। কথা বলে ঠিক না ঠিক? যারা খুশির বিনিময়ে একজন হত্যাকারীকে মাফ করে দিতে পারে, এরা নেতা নামের কলঙ্ক। এরকম কলঙ্কিত নেতা আমাদের বাংলাদেশে এখন বিশেষ জায়গায় মাথা উঁচু করতেছে। এই কলঙ্কিত নেতাদেরকে চিনতে হবে। বলুন তো, আগে হতো লোকের দোকান দখল, আগে হতো সাদাবাজি, এখনো যদি সেই দোকান দখল সেই সাদাবাজি হয় তাহলে আমলিগ তারাই লাভটা কি? আমার কথা বুঝতে পারেনি মনে হয় আপনারা? বুঝতে পেরেছেন আপনারা? তাই আমরা চাঁদাবাজি চাই না, আমরা দখলদারিত্ব চাই না, আমরা ঘুষ চাই না, আমরা চাই গণতান্ত্রিক একটা দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেখানে হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাদ্রী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, চরমনাই, হেফাজত সকলে মিলেমিশে থাকবে, কেউ কারোর ঘাড়ের পরে লাঠি মারবে না। এমন একটা দেশ তো আমরা চাই, জোরে বলেন চাই। আর সেই দেশ গড়তে গেলে, সেই সোনার দেশ তৈরি করতে গেলে কাদের সঙ্গে থাকতে হবে, ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও আমার জাতি, এই 52 বছর পরে একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করে দেওয়া হয়, 100 বছর মার খাওয়া লাগবে, আরো 100 বছর মার খাওয়া লাগবে। এই জন্য এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন কিছু লোক মনে করছে ও জিহাদি লাগাই দিয়ে, ও হামেশার করুক, আমিও করবে, আমি যেভাবে আছো এইভাবে থাকি। তুমি হয়তো বিনিময়ে 1000 টাকা পেলে, কিন্তু তুমি 1000 বছর তোমাকে মার খাওয়া লাগবে। তোমার মার খাওয়ার পরে তোমার সন্তানেরা মার খাবে, তোমার সন্তানেদের মার খাওয়ার পর নাতিমতি মার খাবে, আর তোমার কবরের পরে যাবে আর মানুষ থুতু দেবে যে এই লোক ঘুষ খাওয়ার কারণে, মির্জাফরি করার কারণে এই ইংরেজ আমাদের দেশে মাথা ছাড়া দিয়ে আছে। সুতরাং আমরা মির্জাফরি করব না। কথা বলেন, আমার সঙ্গে খবর সবাই একমত তো? মির্জাফরি করব না, আমরা কোরআনের পক্ষে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের কাছে আয়াত নাযিল হলো। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যা করে বলবেন কি মুসার অনুসারীরা মুসাকে কিভাবে কষ্ট দিয়েছিল? আল্লাহর নবী বললেন, মুসা যখন বর্তমান মিশর থেকে যে সিরিয়ায় গেল, সিরিয়ায় যাওয়ার পরে তার 6 লক্ষ 7 লক্ষ সৈন্য ছিল। ওই জায়গা থেকে একজন লোক বেরিয়ে আসলো, নাম তার কারুন। কি নাম? কারুন। সূরা কাসাসের ভিতরে ঘটনাটা আছে। আমি কিন্তু বারবার ঘড়ি দেখতে চাই, অতিরিক্ত সময় যাব না। কারুন ছিল ওখানকার বিরাট একজন, কারুন ছিল একজন গরিব মানুষ। তিনি চাইলেন আমি সমাজের নেতা হব, কারণ আমিও টুপিওয়ালা, ও টুপিওয়ালা, ওই মুসা টুপিওয়ালা ক্ষমতায় থাকবে, এটা আমি টুপিওয়ালা মেনে নেব না। না না, আজকেও তাই হচ্ছে না? এক টুপিওয়ালার ক্ষমতায় যাচ্ছে, আর এক টুপিওয়ালার নামতেছে না। আজহারির মাহফিলে 20,000 লোক হচ্ছে, তাহলে আমি হিংসা করে আমার লাভ আছে? আমার মাহফিলে আজকে 5,000 লোক হয়েছে কি 4,000 লোক হয়েছে, আজহারির মাহফিলে 40,000 লোক হোক, তা আমার কি? আজহারির মতন যোগ্যতা যখন আমার আসবে, তখন আমারও মাহফিলে 40,000 40-50,000 লোক হবে। কথা বলেন, কথা বলেন। নিশ্চয়ই আমার যোগ্যতা নেই, তাই লোক এত আসেনি। বুঝিয়ে নিজেকে টার্গেট নিতে হবে। আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কুয়াকাটা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত তাহিরি খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক আছে তত আলাউদ্দিনরা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কবর পূজারীরা খেপে যাচ্ছে। হ্যাঁ, আমাদের লোক সবচেয়ে দলে চলে গেল। আর ওদের দেখা দেখি আমাদের একটা রাজনৈতিক দলও খেপে যাচ্ছে। সে রাজনৈতিক দল আমার ভাসুর হয়, এই জন্য নামটা বলতে পারলাম না। ভাসুরির নাম ধরলে কিন্তু ইজ্জত থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন ভাসুরির নাম ধরা যাচ্ছে না। তবে নিশ্চয়ই আকলমান ইশারাই ভাষা, ওই ভাসুর যে কারা আপনারা নিশ্চয়ই 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 নিশ্চয়। আমার ভাইরা, কারণ চিন্তা করলে আমাকে নেতা হতে হবে, কিন্তু নেতা হলে গেলে দল করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন তো? 4টা জিনিস লাগে। একটা হলো দল করতে গেলে একটা অফিস লাগে। আপনি একটা দলের নেতা, তাহলে কালাইতে বসতে গেলে একটা অফিস লাগবে না? দল করতে গেলে কিছু কর্মী বাহিনী লাগে, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে দল করতে গেলে আরো কিছু কিছু লাগে, তার ভিতরে দল করতে গেলে একটা নাম লাগে। এই 4টে জিনিস না হলে দল করা যায় না। এখন কারণ চিন্তা করলো, আমি যে দল করবো, আমার তো লোক নাই, সব তো লোক মুসার পক্ষে, আমার তো টাকা নাই, টাকা থাকলে লোক ভাড়া করে কিনে পাওয়া যায়। তাই তো আলাউদ্দিন সাহেব, তাই তো তাহিরি বলতেছে আজহারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে, আজহারির অত দায় পড়েনি। আলাউদ্দিন সাহেব, আপনাদেরকে বলি, আপনারাও আপনাদের এলাকায় তাই কি আজহারি দাওয়াত করে দেখেন তো কেরা ভাড়াতে যায়? বলুন তো, এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল দিয়েছে, যদি আজহারি দাওয়াত নেয় তাহলে এরা নাকি দাওয়াত করবে? কেন? আজহারি যদি বলে যে আমি এই কালাইতি দাওয়াত নেব, শুধু এই কথাটা যদি বলে কালাইতি দাওয়াত নেব, অন্তত কালাইয়ের ভিতরে 5,000 লোক বলবে যে দাওয়াতটা আমি নেব। কারণ আজহারি আসলে যে লোক হবে, সে লোক জায়গা দিতে গেলে ওই আলুর ক্ষেত ছাড়া কোনো লাইন নাই। এইরকম মাঠে আজহারির লোক জায়গা দেওয়া যাবে? তাহলে তার কত লোক দাওয়াত করার জন্য চেষ্টা করছে। বন্ধু, হিংসা করো না, হিংসা করে জীবনে উন্নতি হয় না, হিংসা করলেই অধঃপতনেই নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছে, কারণ এবার চিন্তা করলো আমার তো নেতা হতে গেলে টাকা লাগবে, টাকা পাই কই? এবার কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি, মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল তাওরাতের হাফেজ, আর আপন চাচাতো ভাই আপন ভগ্নিপতি তাওরাতের হাফেজ, আর মুসলমান 4টে গুণ ছিল কারণের। মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে, ও মুসা, তুমি না আমার স্ত্রীর ভাইরে কি বলে? শালাও গালাগালি, সুমন্দু গালাগালি।
কুটুম বলি। যাই হোক, কি 12টা বেজে গেছে না? দেখেন তাহলে ওই 4-5 জন লোক একসঙ্গে উঠলো কেন? ভাই যেখানেই যান আজরাইল কিন্তু পিছনে পিছনে আছে। ভাই আজরাইল আছে না পিছনে? আছে না পিছনে? গত 4 শুক্রবার না 5 শুক্রবার আগে মসজিদে শুক্রবারের দিনে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদীতে। খুতবা দিয়ে বাংলা খুতবা শেষ, আরবি খুতবা দেবেন। দাঁড়িয়ে বললেন যে ভাই যাদের যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়িয়ে দেন। এই শব্দটা বললো, মাথায় একটা চক্কর দিয়ে মসজিদে দাঁড়াম দিয়ে পড়ে গেল। ওই যে পড়লো আর সোজা হয়নি, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুটা ভালো, কিন্তু ওই রকম মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? আপনাদের এই রাস্তায় কোনোদিন কাউকে কি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? এই রাস্তায় কালাই জয়পুরহাটের রাস্তায় কাউকে অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? আচ্ছা বলুন তো, ওই লোকটা কি বাড়ির থেকে মরার নিয়েতে রাস্তায় গিয়েছিল? লাশ হয়ে ফিরে আসলো। তাইলে ওই লোকটার আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা কোরআনের মাহফিল করছি, দোয়া করার একটা পরিবেশ। আপনি যদি চলে যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, যদি যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম রসুলের কাছে মুখ দেখানো যাবে না। এই জন্য ভাই আমি তো সময় বেঁধেই দিয়েছি, কর্তৃপক্ষ আমাকে সবাই বেঁধে দিয়েছে। আমি আপনার সময়ের পরে গুরুত্ব দিয়েই 6টা আয়াতের ভিতরে 4টা আয়াত বাদ দিয়েছি, 2টা আয়াতের আলোচনা করছি। এরপরেও যদি আপনারা সময় না দেন, মৃত্যু হবেই। দুনিয়ার সব থেকে বাঁচা যায়, মৃত্যু থেকে বাঁচা যায় না। এই জন্য মৃত্যুর ভয়ে আর মাত্র 20টা মিনিট, 40 হয়ে গেছে, আর 20টা মিনিট বসুন, হয়ে যাবে। আমার ভাইয়েরা, কারণ মুসার কাছে দিয়ে কিছু ধান ভিক্ষা চাইল। মুসা আলাইহিস সালামের কাছে ছিল পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে লোহা ঠেকাইলে কি হয়ে যায়? পরশ পাথরের সঙ্গে লোহা যদি ঠেকানো হয় কি হয়ে যায়? সোনা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আয় কারণ বড় অভাবী তুই, বড় সংসারে না খাওয়া, আমার বোনটাও না খেয়ে থাকে। আমি তোর বড় শালক, আমি তোর বড় কুটুম, আমি তোর বড় ভাই, এটা মেনে নিতে পারি না। কিছু লক করে নিয়ে আয়। লোহা নিয়ে আসে, পরশ পাথরের ছোঁয়া দেয়, কি হয়ে যায়? সোনা হয়ে যায়। সোনাগুলো দেয়। আর ওই কারণ চিন্তা করে মুসা আলাইহিস সালাম কার সঙ্গে ঠেকাইলে সোনা হয়, এটা তো আমার দেখার দরকার। পরের দিন এসে ওই সপুরা কারুনের বোন মুসার বোন, কারুনের স্ত্রী 2 জন, আর কারুন আর কারুনের স্ত্রী এসে খুব সলে বলে করলে কৌশলে ওই পরশ পাথরটা চুরি করে নিয়ে গেছে। কারণ তার টার্গেট সে কি হবে? নেতা হবে, ধনী হবে, দেশের রাষ্ট্রপতি হবে। তাই সে পরশ পাথরটা কি করেছে? বিভিন্ন জায়গা থেকে লয় এক জায়গায় করে ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়। এখন কারণ কোটি কোটি টাকার মালিক। এক সময় ঘরে বাঁধা জায়গা ছিল না, এক সময় জুতোর ফিতে কেনা পয়সা ছিল না, গাড়ি বাড়ি ছিল না। এখন কারণ কোটি কোটি টাকার মালিক। এই কালাইতে অনেক লোক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই গ্রামে আছে না, এই মাহফিলের পাশেই আছে। যারা মেম্বারি ভোটে পাস করতে পারেনি তারাই হয়ে গেল উপজেলা চেয়ারম্যান। যারা উপজেলা না চেয়ারম্যানই ভোটে 3 বার ফেল করেছে তারাই হয়েছে এমপি। গ্রাম জনপ্রিয়তা আছে, এখন একটু নির্বাচনে এসে দেখাই দাও। তবে হ্যাঁ, রাতারাতি ওই দল থেকে পরিবর্তন হয়ে সরকারি দলের কর্মী হয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ কোটি টাকার মালিক। এখন মুসার কথা শুনতে চাই না। মুসা কোন আদেশ করলে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ভয় দেখায়। এখন কোটি টাকার মালিক আমার এখনো কিছু লোক এই এলাকায় আসে, খবরদার আমার সঙ্গে ডাঙ্গা দিতে আসবি না, একেবারে কিয়ামত করি ফেলবো।
কিন্তু একটা জিনিস মনে রাখো বন্ধু, যত টাকার মালিক তুমি হও না কেন, 3 বার বমি আর 4 বার যদি পাতলা পায়খানা হয়, তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না। কারণ এবার চিন্তা করে আমি ধনী, আমি রাষ্ট্র গঠন করবো, আমি দেশের সরকার হব। এমন অবস্থা আল্লাহ বললেন মুসা, কারণ কিন্তু বিরাট অধ্যত্বপূর্ণ হয়ে গেছে, ওরে ডেকে একটু সান্ত্বনা দাও। এখন দেখে যখন ভালো কথা বলে উল্টো তেজ করে। আমরা কিন্তু বিগত 15.5 বছর এই আওয়ামী লীগ সরকারকে আমরা কিন্তু দেশ ছেড়ে চলে যেতে বলিনি। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আসো আমরা একটা সবাই মিলে দেশ গঠন করি। কিন্তু ওনারা আমাদের কথা শুনে শুধু রাগ দেখাতেন, শুধু রাগ দেখাতেন। এখন তোমরা টুলে বেঁধে নিয়ে পালাইছ। যদি তখন আমাদের কথা শুনতো তাহলে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা বলুন তো, যারা চলে গেছে এদের সেই থেকে এরশাদ কোনো অবস্থায় দোষী কম না বেশি? এরশাদের দোষও কিন্তু সমান সমান, কিন্তু এরশাদ কিন্তু পালাইনি। কিন্তু এদের পালানো হয়েছে কারণ এরা দেশের কথা শুনি নাই। আমার ভাইয়েরা, কারণ ওই একই বক্তব্য যখন দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম বললেন, কারণ যে উদ্যত দেখাস না, অহংকার দেখাস না। আল্লাহ সব জিনিস মেনে নেয়, অহংকার কোনোদিন মেনে নেয় না। কারণ আরো অহংকার করতে শুরু করলো। মুসা জামানার পয়গম্বর একদিন ডেকে বলে, শোন, যেভাবেই হোক টাকা করেছিস, চুরি করি হোক, সুদ খেয়ে হোক, ঘুষ করি হোক, আর পরে যেই ভাগিদের হোক, দোকান দখল করি হোক, আর জায়গা দখল করি হোক, আর মারামারি করে হোক, যেভাবে টাকা করেছিস এখন জাকাত দে। এখন কি দে? জাকাত দে। জাকাত দিলি দেখি আল্লাহর কাছে বলি তুই তোর মাফ করা যায় কিনা। কারণ বলতেছে, ভাই জাকাত দিলি কি আল্লাহ মাফ করে দেবে? দেবে কিনা শেষ উপরে সেই পরে করো, তুই জাকাতটা তো দে। তো কারণ মাথায় একটু নিচে করে বলতে, কত টাকা জাকাত দিতে হবে বলে মনে হয়? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার ধারণা তোর যে টাকা আছে অর্ধেক জাকাত দেওয়া লাগবে। কারণ খেবে বলতেছে, টাকা তো আয় করা লাগে না, শুধু ফতোয়া দিতে পারলে বেঁচে যাও। এত কষ্ট করে আয় করলাম আর এখন অর্ধেক জাকাত দাও। আল্লাহরে বলো আমি এত টাকা জাকাত দিতে পারো না, পারলি আল্লাহ আদায় করে নেক। হায় রে আল্লাহ, ক্ষমতা, সম্পদ, শক্তি মানুষকে কত দূর নিয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি করলে তুই আদায় করবি? ওই আল্লাহরে বলো দেখি, আল্লাহ কমাই দেখ। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাই বলতে, আল্লাহ বসে কথাবার্তা বলি যা বুঝলাম, জাকাত দেবেন, একটু কমাই দেন। আল্লাহ বলে, ঠিক আছে, তোমার সুপারিশ মঞ্জুর, 4 ভাগের 1 ভাগ। 60 টাকা থাকলে কয় টাকা জাকাত দিতে হবে? 1 টাকা। মুসা আলাইহিস সালাম বলতেছে, এবার মনে একটু মন নরম হতে পারে। এসে বলতে, ভাই রে আল্লাহ তোর বড় দয়া করেছে। বলতে, কি দয়া করেছে? কয় বলেছে আল্লাহ বলেছে 4 ভাগের 1 ভাগ। কারণ বলতেছে, তুমি আমার কত টাকাটা জানো? কত কোটি টাকার মালিক আমি, তা তুমি জানো? আমার যে অর্থ আছে সেই অর্থের বাক্স আছে, সেই বাক্সে তালা মারা আছে। ওই তালার যে চাবি আছে, ওই চাবি বহন করতে গিয়ে আমার পিছনে 70টা উট আছে। চাবি বহন করতে গিয়ে কতটা উট আছে? 70টি উট। আচ্ছা, 70টা উটের পিঠে হলো ওই বাক্সের তালা মারা। তালা মারার পরে চাবি 70টা উট বহন যদি করে, তাহলে তালা বড় না চাবি বড়? তালা বড়। তাহলে 70টা উট লাগে যদি চাবি বইতে, তাহলে তালা বইতে কটায় উট লাগবে? এবার বলুন তো, ওই তালা বড় না ওই বাক্স বড়? তাহলে বাক্স বহন করতে কটা উট লাগবে? তাহলে ওই লোক অহংকার করবে না, থেকে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি অহংকার করবে? অহংকার তো ওরাই করবে, কারণ ওদের টাকার গরম এত, ওরা আর কাউকে মানতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, তুই কি বলতে চাচ্ছিস? কয় আল্লাহর বল আরো আল্লাহ কমাই দেখ। তো আল্লাহ বললে 10 ভাগের 1 ভাগ হবে না, শেষ পর্যন্ত শতকরা 2.5%।
এখন তাই আছে না? এখন সেই নিয়মটা এখনো চালু আছে না? কারণ এবার বলল ঠিক আছে, আল্লাহ যখন দয়া হয়েছে একেবারে তো আল্লাহরে ফিরাই দেওয়া যায় না। আর মাঝখানে তুই বারবার নালিশ করতেছ, তুমি আমার বড় কুটুম, একবার তো তোমার কথাটাও ছেড়ে দেওয়া যায় না। আমাকে একটু সব টাকার হিসেব করতে দেন, দেখি কয় টাকা হয়। সব টাকার পরে এসে বলতেছে, মুসা মনে করেছিলাম যাকাত দেবো, কিন্তু হিসেব করে দেখলাম আমার যা টাকা আল্লাহ দিয়েছে, আমি যা আয় করেছি, টাকা যা আমার আছে, যদি 1 বছরের যাকাতের টাকা 12 বছর ধরে মানুষের কাছে বিলাই, 70টা কর্মচারী যদি রাত দিন 24 ঘন্টা শুধু 2 হাত দিয়ে বিলাইতে থাকে, বিলাইতে থাকে, বিলাইতে থাকে, 1 বছরের টাকা 12 বছর দিয়েও শোধ করা যাবে না, আমি যাকাত দিব না। পারলে তোমার আল্লাহ আমার কাছে যাকাত আদায় করে নে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তুই আমার 10 বার তুর পাহাড়ে নিয়ে গেছিস, তুই একটা করে আরজি পেশ করেছিস, আমি আল্লাহর কাছে বলেছি, তুই আল্লাহ আরজি পেশ করেছিস, আল্লাহর কাছে নিয়ে গেছি, আল্লাহ তোর পরে দয়া হয়ে কয়বার নিয়ম পরিবর্তন করেছে? 10 বার। সুতরাং তুই যাকাত দিবি নে, আমি তোর কাছ থেকে যাকাত আদায় করিয়ে ছাড়বো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত কি করো? যাকাত বলো দয়া দক্ষিণের ব্যাপার না, বলো ভাই যাকাত গুনি গুনি আদায় করতে হবে। কার নির্দেশ? কারণ বললো আমিও দেখে নেবো, আমি এখন আর আগের মতন নাই, এখন আমি বিরাট টাকার মালিক। গ্রামে কিছু কিছু লোকের টাকা হয়েছে, 2 তলা 3 তলা বাড়ি করে রাস্তায় ঘরে, আর আমি বলো আগের মতন সেই সলিমুদ্দিন না, বলো তোর বলো কাঁচা খেয়ে ফেলবো বলে একদম। কিন্তু কে কার কাঁচা খাবে আর কে কার মশলা দিয়ে খাবে কে জানে? ধরে বলেন কে জানে? বেশি অহংকার করো না, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। অহংকার হইলে আল্লাহর গায়ের চাদর, যে তার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেয়নি, ছাড় দেয় না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন যাকাত আদায় করব, কারণ বললেন দেখে নেব। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, আজকে কি বার? রবিবার। মুসা আলাইহিস সালাম টার্গেট নিলেন শুক্রবারের দিন জুমার সালাতের পরে, তখন শনিবারের সালাত আদায় হতো। শনিবারের দিন আমাদের নামাজের পর সবাই লোক নিয়ে একটা ওয়াজ করব, সেই ওয়াজে কারুনের কাছ থেকে যাকাত আদায় করা হবে। আর কারুনকে বলা হলো ওই ময়দানে তোমার কাছ থেকে যাকাত আদায় করার জন্য লোক জড়ো করব, পারলে ওই ময়দানে এসো। কারণ চিন্তা করলো মুসা আলাইহিস সালামের দলে এখন লোক বেশি, যে কোনো কায়দায় মুসাইকে ঠকাইতে হবে, মুসা যেন যাকাত আদায় করার কথা মুখে না আনতে পারে। তাই কারণ এবার পরিকল্পনা করে একটা মহিলাকে ম্যানেজ করলো। সেই মহিলার কাছে যেয়ে বলতেছে, বোন 5 বছর আগে তোমার স্বামী মারা গেছে, শরীর স্বাস্থ্য তোমার ভালো, শরীর স্বাস্থ্য তোমার ভালো, সুতরাং তোমাকে আমি একটা টোপ দেই, হ্যাঁ তোমাকে আমি একটা টোপ দেই, সেটা হলো তুমি যদি মুসার বিরুদ্ধে একটা সাক্ষী দিতে পারো, আমি তোমাকে 1 বস্তা টাকা দেব। যখন কোন দিক থেকে ম্যানেজ করা না গেল, তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই কারুন নামক হুজুর লোক তৈরি করতে শুরু করলো, যাতে করে মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়া যায়। মহিলা বলতেছে, ও ভাই কি বলতে চাচ্ছ তুমি? তোমার তো পেট দেখে মনে হয় তোমার পেটে বাচ্চা, তো তুমি সামনে শনিবারের দিন মুসা একটা সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে যাকাত আদায় করার পক্ষে ওয়াজ নসিহত করবে, তুমি শুধু ওই জায়গায় দাঁড়িয়ে বলবা যে আমার পেটে 6 মাসের বাচ্চা, 5 বছর আগে স্বামী মারা গেছে, আর এই বাচ্চার জন্মদাতা তোমার মুসা হুজুর। এই সাক্ষীটা দিলে তোমাকে কতগুলো টাকা দেওয়া হবে? 1 বস্তা সোনার টাকা দেওয়া হবে। কারণ চিন্তা করলে 1 বস্তা টাকায় যদি আমি বিরাট একটা সাক্ষী জোগাড় করতে পারি, তাহলে মুসা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
এ পরিকল্পনা অতীতে হয়ে আসতেছে, এখনো সেই একই পরিকল্পনা চলছে। আল্লামা সাঈদীর কাছে যখন এই সরকার, অতীতের সরকার যখন অনেক প্রস্তাব দিয়ে তিনি প্রস্তাব রাখেন নাই, তখন তাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে 13 বছর জেলে রাখা হয়েছিল। তার নামে ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলখানায় রেখেছিল। আল্লাহর কসম, আমি স্পষ্ট করে বলতে পারি, আল্লামা সাঈদীর জেলার পাশে আমার জেলা, আমি স্পষ্ট করে বলতে পারি আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। তাকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে শুধু ক্ষমতার মস্তক টিকাই রাখার জন্য। কারণ ওই পরিকল্পনা নিয়ে মহিলার কাছে যখন গেল, মহিলা তখন বলতেছে, ভাই আমি তো হুজুরি কোনোদিন দেখিনি, আমি তো মুসা নামক হুজুরি কোনোদিন, ভাই দেখা লাগবে না, তুমি বলবা আমি দূর থেকে দেখেছি। সাঈদী সাহেবের বিরুদ্ধে যে সাক্ষীগুলো হয়েছিল একই কায়দায়। শুকরঞ্জন বালিকে যখন বলা হচ্ছে, বলো তোমার ভাইকে মেরে দিয়েছিল এই সাঈদী, কয়ে ভাই যখন মেরেছিল সাঈদী তখন এলাকায় ছিল না। তা বলছিস তুই বলবা, বলবো কি করে, আমি তো দেখিনি। তুমি বলবা আমি দেখিনি, আমি শুনেছি, কয় তাও বলতে পারবো না। কত পরিকল্পনা নিয়ে আলেমদেরকে মেরেছে, হায় রে আল্লাহ। আর তাদের পক্ষে দালালি করে একদম জিব্বা টেকেছিলি ভালো। দালালি যদি করতে আল্লাহর পক্ষে করো, রসুলের পক্ষে করো, কথা বলে ঠিক না ঠিক? ডাকাতির পক্ষে, চোরের পক্ষে দালালি করলে ওই শেখ হাসিনা যেমন পালিয়েছে, তোমাকে ওরকম পালাতে হবে। বাংলাদেশের মাটিতে তোমাদের কবর দেওয়ার জায়গাও রাখা হবে না। ফাজলামি করো, তাই না? ফাজলামির দিন শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। কথা বলেন, ফাজলামির দিন শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। ফাজলামি করো, ভারতে যাও, তোমার ম্যাডাম যেখানে আছে ওখান দিয়ে ফাজলামি করো। এদেশে কাউকে আর মাথা উঁচু করে ফাজলামি করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। তখন মহিলা বলতে, আমি দেখিনি, ভাই দেখা লাগবে না, তুমি শুধু সাক্ষী দেবো। সাক্ষী দেবো, আমি তো দেখিনি। জেনা করা তো দূরের কথা, আমার সে কোনোদিন দেখাই হয়নি। ভাই দেখা না হলেও তুমি সাক্ষী দেবা। ভাই দেখা না হলে সাক্ষী দেবো কি করে? ভাই 1 বস্তা টাকা ভেবে দেখো। মহিলা রাজি হয় না। শেষ পর্যন্ত বলে, আমার কি করতে হবে? কয় আগামী শনিবারে মুসা আলাইহিস সালাম ভাষণ দেবে, ওই জায়গায় যেই তুমি দাঁড়াই থাকবা, যা বলতে আমি বলবো, তুমি শুধু একটু দাঁড়াবা, তোমার পেটটা যেন একটু উঁচু দেখা যায়, আর কিচ্ছু করা লাগবে না। সূরা কাসাস আজকে বাড়ি দিয়ে পড়বেন, কারণের নাম ধরে ওখানে আলোচনা করা হয়েছে। আমার ভাইরা, মহিলা রাজি হলো কয় বস্তা টাকার বিনিময়ে? মহিলা ময়দানে আসলো, হাজার হাজার মানুষের সামনে মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছে। 2টা পয়েন্টের পরে একটা পয়েন্ট হচ্ছে আতুস যাকাত, যাকাত দাও, যাকাত আদায় করো। যাকাতের পর্ব শেষ। এবার মুসা আলাইহিস সালাম জেনার পর্ব নিয়ে আলোচনা করতেছে। ভাই জেনা করো না, জেনার ধারা কাছে যেও না, জেনাকারী আর জেনাকারিনীকে আল্লাহ মাফ করে না। জেনার যখন করতেছিল, কারণ তখন লাভ মেরে মঞ্চে এসে বলতে, হুজুর 1.5 ঘন্টা ধরে ওয়াজ করতেছেন, আমি চুপ করে শুনতেছি, কিছুই বলতেছি না, চুপ করেই শুনতেছি। আমি ওটা ফাঁক পাচ্ছি না আপনার ধরার। এখন আপনি তো জেনার ওয়াজ করতেছেন না? হ্যাঁ, তো যদি আপনি জেনা করেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি একজন পুরুষ বিবাহিত, যদি আমি জেনা করি আমাকে বুক পর্যন্ত পুঁতে 101টা পাথর মেরে মারতে হবে, মেরে ফেলতে হবে। এটা হলো কার নির্দেশ? আল্লাহ। এবার কারণ বলতেছে, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? ওঠো, সব বলো কারণের পরিকল্পিত। কি বোঝেন তো, বোঝেন তো, বোঝেন তো, সব তো ক্লিয়ার করতে বলতে কি এতদিন কি বুঝলেন আপনারা? সব যদি আমার ক্লিয়ার করতে হয়, তাহলে এদেশে আছেন কি করতে, ইতিহাস চলে যান আপনি। কিছু লোক যাবে আর কয়, হুজুর সব বললো তো, এটা তো ক্লিয়ার করে বললো না। আর কি ক্লিয়ার করে বলবো? মহাজা মুসা আলাইহিস সালাম বলতে, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? মহিলা ওঠে না, দিলে একটা ভয় আছে। কিছু চামচাও মহিলার হাত ধরে উঁচু করে বলতে, হুজুর নেতা এই সেই। মঞ্চে যারা বসে আছেন, দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না? এই চাদরটা একটু সব, চাদরটা শুয়ে দেখা গেল ঘুড়িটা একটু মোটা মোটা। তখন বলতেছো, তোমার স্বামী মারা গেছে কয় বছর? 5 বছর। কারণ তখন নিজেই বলছে, 5 বছর আগে যার স্বামী মরে যায়, সে মা হয় কি করে?
আমি গতকালকে এই মহিলার কাছে শুনে আসছি এই হুজুর হইল ওই সন্তানের জন্মদাতা। ও ভাই, নাউজুবিল্লাহটা বললেন, কিন্তু একবার হিসেব করে দেখেছেন নবীরে ডাউন করতে গিয়ে ওই জাতিরা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। কারণ কি মুসলমান ছিল না? ছিল না? কারণ মুসলমান ছিল। কারণ ছিল মুসা আলাইহিস সালাম আপন বন্ধুপতি। কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ। কারণ ছিল টুপিওয়ালা। সেই টুপিওয়ালা যদি মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মুসাকে ডাউন করার পরিকল্পনা করতে পারে, সেই কারণের রক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগের উত্তরসূরিরা তারাই সাইদির বিরুদ্ধে অপবাদ দিয়ে সাইদিকে মুসার মতন অপমান করতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে দালালি করো, দালালি বাদ দাও। যদি দালালি করতে হয় আল্লাহ এবং রাসূলের দালালি করো। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? মুসা আলাইহিস সালাম ততলা মানুষ ছিলেন না একটু? এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয়, মুসা ধৈর্যশীলদের আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। যখন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতাদের ফাঁসি হয়, তখন যদি তারা ধৈর্য ধারণ না করত, এতদিন পর্যন্ত টিকে থাকতে পারত না। বিএনপির খালেদা জিয়া, তারেক রহমানের পরে যে মামলাগুলো চাপানো হয়েছিল, বিএনপি যদি ধৈর্য ধারণ করে না থাকতো, বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকতো না। এই জন্য বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এখনো ধৈর্য ধারণ করা লাগবে। কয় আল্লাহ একটা নারী এনে সামনে বলতেছে আমি নাকি তার সঙ্গে ফুটুস ফাটাস করেছি, আর তুমি এখনো বলতেছ ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কয় মুসা রে, তোর খেলা শেষ, আমার খেলা শুরু। তোর চেষ্টা শেষ, এবার শুরু হবে কার খেলা? আল্লাহর খেলা। কিভাবে খেলবেন আল্লাহ? জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, যাই আমার মুসারে বলো, যারে যা বলবে সে তাই শুনবে। শুধু এতটুকু বলুক, এতটুকু বলুক, এতটুকু বলুক, কার দ্বারা কি সাহায্য সে নিতে চায়। মুসা আলাইহিস সালামের সামনে জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ও মুসা, তুমি সারে যা বলবা সে তাই শুনবে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, কিছু একটা করতে গেলে একটা প্রমাণ পাওয়া লাগতে পারে। মুসা আলাইহিস সালামের কানে কানে জিবরিল কয়, ওই মহিলার বলো কত টাকা খাইছো? মহিলার বলো কত টাকা খাইছো? মহিলা বলতেছে আমি টাকা খাইলাম, তা আপনি কি করে জানলেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, বোন তুমি যা করতেছো সব আল্লাহ আমারে জানাচ্ছে। কালকে রাত্রি এই কারণ তোমার বাড়ি যাইনি, যে তোমার ঘুম থেকে ডাকাইনি, হ্যাঁ তোমার এক বস্তা টাকা দেয়নি, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে, হে গো রঙ্গিলা জলে, তুমি যাইবা কেমনে, তুমি পালাবা কেমনে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে, হে গো। মহিলা চুপ। তখন কারণ বলতেছে, যতই তুমি নরম নরম কথা বলো, ও মহিলা স্বীকার করেছো তুমি ধর্ষক। ক্ষমতার একটা আলাদা জোর আছে না ভাই? সেই জোরের বলেই এরা এতদিন পর্যন্ত টিকে ছিল। এবার জিবরিল আমিন বলতেছে, আপনি ওই মহিলারে বলেন, রে বোন, আমি আল্লাহর পয়গম্বর মুসা, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হয়, আমার পরে তাওরাত কিতাব নাজিল হইছে, আমার
তারপরে কালেমা নাযিল হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি কি শুনুনি আমি আল্লাহর একজন রাসূল, শুধু নবী নয় রাসূল। তুমি যদি শুনে থাকো দয়া করে মিথ্যা অপবাদ দেওয়ার হাত থেকে বিরত থাকো। মহিলা কিছুই বলে না। জিবরিল কানে কানে কয়, ও মুসা, ওই মহিলারে বলো ওই কারণ যে তোমার 1 বস্তা টাকা দিয়েছে ওর ভিতরেও ধোঁকা আছে। ধোঁকা মানে নিচের গুলো ছাই আর ওপরে কিছু টাকা দিয়ে তোমার টাকা দেখাইতেছে। বিশ্বাস না করো, প্যাকেটের ভিতরে হাত দিয়ে দেখো যে সব টাকা না ছাই। শোনেন, আমরা খেলি আমাদের মতন আর আল্লাহ খেলে আল্লাহর মতন। সত্যের জয় একদিন হবে, সত্যের জয় হবে না? বলুন তো, আমাদের জনাব মুজিবুর রহমানকে হত্যা করেছিল যে কয়জন, তার ভিতরে একজন ছিল মেজর ডালিম। নাম শুনেছেন আপনারা? আপনারা? হ্যাঁ, ডালিম ছিল না? সেই ডালিম এখনো বেশি আছে। হায় 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 হায়। সেই ডালিমের সঙ্গে আজকে ইলিয়াসের লাইভ চলছে। সেই লাইভে 10 লক্ষ না 7 লক্ষ মানুষ দেখে ওই ডালিমের সাপোর্ট দিচ্ছে। তার মানে এই 7 লক্ষ মানুষও মুজিবারের শত্রু। তাহলে সত্য কখনো ঢাকা রাখা যায় না। কথা বলে ঠিক না বেঠিক? ইলিয়াসের লাইভ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে, লাইভ চলছিল, আমি সেইটা দেখে আসলাম। 7 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মানুষ ওই লাইভে অংশগ্রহণ করেছে। তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললে কত মানুষ সচেতন হয়, কত মানুষ সতর্ক হয়। আমার ভাইয়েরা, কারণকে যখন মুসা আলাইহিস সালাম উপদেশ দিলেন হলো না, তখন শেষ পর্যন্ত বলা হলো অর্ধেক কি আর অর্ধেক কি। মহিলা বলল, তো দেখি তো হাত দিয়ে দেখো ওপরে কিছু টাকা আর নিচে সব কি। মহিলা তখন বলতেছে, হুজুর আমি এখন কুলের কথা খুলে বলবো, আমি আর মিথ্যা বলবো না। আমি এখন বলতেছি হুজুর, ওই কারণ গতকাল আমার বাড়ি দিয়ে আপনার বিরুদ্ধে অনেক অপবাদ দিল, আমি যখন মেনে নেই তখন টাকার লোভ দেখাইছে। 1 বস্তা যখন অর্ধেক দেশে আর অর্ধেক যখন চাই। হুজুর শুনুন, আপনার সঙ্গে জীবনে আমার কোনোদিন দেখা হয়নি, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার পেটে সন্তান নেই। হুজুর আমার শরীর স্বাস্থ্য ভালো, তাই সন্তান দেখা যায়, কিন্তু আমার পেটে সন্তান না। ওই কারণ আমাকে টাকার লোভ দেখাইছে, টাকার লোভ দেখে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবার মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ এখন কি করবো? আল্লাহ প্রমাণ তো পাওয়া গেল, এখন কি করবো? জিবরিল বলতেছে, আপনি যারে যা বলবেন সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম বলেন, মাটি রে ধর এই কারুনের ভাগ, ধর মাটি কারুনের। কোন সূরায় পাবেন? সূরা কাসাস। আজকে যে তাফসীর দেখবেন, বিভিন্ন তাফসীর বাড়ি আছে, তাফসীরটা দেখবেন, কারণের নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। ধর মাটি কারণের ধর, হাঁটু পর্যন্ত কারণের মাটির ভিতরে চলে গেছে। কারণকে যখন সবাই বলতেছে কেরাম কেরাম হইলো, কার বিপদে ফেলতে গেছিল, এখন বিপদ। তখন শেখ হাসিনার বড় ভাই হলো কারণ বলতেছে ও রাজনীতি করতে গেলে ওরা অনেক কিছুই হয়। আমার পা বালির ভিতরে চলে গেছে, আমি এখনই হাঁটতে বাড়ি যাবো, কিচ্ছু হবে না। ও মৌলবীদের দোয়া ওই রকম দেখা যায়, ওরা ভেলকি লাগায়। মুসা আলাইহিস সালাম বলে, ধর মাটি কারুরে ধর। কোমর পর্যন্ত পানি মাটির ভিতরে চলে গেছে। এখন নিচের দিক থেকে যখন টান শুরু করেছে, কারণ তখন বলতেছে, মুসা হুজুর মানসির এত রাগ করলি চলে না। হুজুর মানুষের এত রাগ হবে কেন? তুমি না নবী মানুষ, এত রাগ করবা কেন? মুসা আলাইহিস সালাম কি রাগ কি সহজে করেছিলেন? যখন বিকল্প আর কোনো পথ ছিল না, তখন আল্লাহর কাছে নালিশ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় উদাহরণটা দিই, সেটা হলো সাপ ধরেছে ট্যাংরা মাছ। কি মাছ? কিসে ধরেছে? সাপ। আচ্ছা, আপনাদের এলাকায় যে ট্যাংরা মাছ থাকে, এই বেশি বেজে গেছে,
কি কারণের কি অবস্থা হইলো বলতে আর 5 মিনিট বলবো 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 আচ্ছা ঠিক আছে এইটা লাইন ভালো আছে। সাপ ধরেছে কি মাছ? আচ্ছা বলুন তো, সাপ বড় না ট্যাংরা মাছ বড়? বুঝে শুনে বললেন সাপ বড় না ট্যাংরা মাছ বড়? 4 হাত সাপ আর ধরেছে 5 আঙুলি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ওজনের একটা কি মাছ? এখন বলুন তো, ট্যাংরা মাছের মাথার দিক ধরে না লেজের দিক ধরে? মাথার দিক ধরতে পারে না, কারণ মাথার দিক কি কাটা, ওখানে ধরতে পারে না। যত সাপ যতই শক্তিশালী হোক ও মাথার দিক ধরতে পারে না। মাথার দিক কয়টা কাটা? 3টে কাটা, সামনে 2টো মাঝখানে একটা। এখন সাপ ধরেছে কোন জায়গায়? পিছে। সাপ কয় হাত? 4 হাত। আর ট্যাংরা মাছ 5 ইঞ্চি। এখন সাপের যখন ধরেছে, ট্যাংরা মাছের যখন ধরেছে পিছন দিক থেকে, তখন সাপ ট্যাংরা মাছ ওই মাথা ঘুরুচ্ছে আর বলতেছে যতই ধরো খাইতে পারবা না।